থেকে 1200 বছর আগের লেখা কিতাব। কত বছর আগের লেখা? 1200 বছর আগের লেখা কিতাব। আজকে যারা মিলাদের কথা শুনলেই আপনাদের একটু মনটা খারাপ হয়ে যায়, স্বাভাবিক। যারা এটাকে পছন্দ করেন না, এটা স্বাভাবিক খারাপই লাগতে পারে। কিন্তু ইমাম তিরমিজি তিনি টাইটেল দিয়েছেন, শিরোনাম দিয়েছেন, একটা হেডলাইন দিয়েছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বল। ইমাম তিরমিজির এই কিতাবের 203 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড, এখানে দুটো খণ্ড একসাথে। দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দাওরা হাদিসেও এটা পড়েছি, দাওরায়ও পড়েছি। কামেল মাস্টার্সে আমরা যখন হাদিস পড়ি আমাদের সারসিনা আলিয়ায়, তখনও আমি পড়েছি, আর এখন তো পড়াই। উসমান গনি সালিহি সাহেবদের মতো ভণ্ড, প্রতারক, কাযযাব, মিথ্যাবাদী, বেদাতি আলেমরা কিভাবে কানাকে হাইকোর্ট দেখায় তার একটা নমুনা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আসলে যারা সুন্নি আলেমদের অনুসারী আছে তারা মোটামুটি কানা বা অন্ধের মতোই তারা এ সকল আলেমদেরকে বিশ্বাস করে, আস্থার জায়গায় রাখে। আর সেই আস্থার মূল্যায়ন এই আলেমরা এভাবে করে যে দিনের পর দিন তারা তাদের অনুসারীদেরকে প্রতারিত করে যাচ্ছে, ধর্মের নামে ব্যবসা করে যাচ্ছে। যেভাবে ইচ্ছা সেভাবে তারা দিন ও ইসলাম নিয়ে খেলা করছে এবং জনগণের চোখে ধোলা দিয়ে তারা জনগণকে মিথ্যা কথা বলে নতুন শরীয়ত তারা আবিষ্কার করছে। আমার হাতে সুনান তিরমিজি রয়েছে। উসমান গনি সালিহি সাহেব ঈদে মিলাদুন নবী প্রমাণ করতে যে বললেন যে তিরমিজি শরীফে একটা শিরোনাম আছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বেদাতি আরো বিভিন্ন আলেমদেরকে বলতে শুনেছি এই কথা যে তিরমিজি শরীফে ঈদে মিলাদুন নবীর প্রমাণ আছে, তিরমিজিতে মিলাদ কিয়ামের প্রমাণ আছে। এ কথা বলে তারা তিরমিজির এই শিরোনামটাকে উল্লেখ করে, আর এভাবেই তারা কানাকে হাইকোর্ট দেখায়। তিরমিজির মিলাদ আর এই উসমান গনি সালিহি সাহেবদের বেদাতি মিলাদ কিন্তু এক না। শব্দ এক, কিন্তু বিষয় কিন্তু এক না। দেখুন, বাংলাদেশে সুন্নি আছে। বাংলাদেশের সুন্নি মানে কি? যারা মিলাদ পড়ে, কিয়াম করে, বিভিন্ন বেদাত করে, মাজার পূজা করে, শিরিক করে, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, বিভিন্ন বেদাতের সাথে জড়িত, এদেরকে বলা হয় সুন্নি। অপরদিকে আরব কান্ট্রিতে যারা আছে, যাদেরকে এই সুন্নিরা বলে ওয়াহাবি, ওরাও কিন্তু সুন্নি। আরবের সবাই সুন্নি, সৌদি, দুবাই, কাতার সবাই কিন্তু সুন্নি। আরবের সুন্নি আর এই বাংলাদেশের সুন্নি কিন্তু এক না, বরং এরা দুই গ্রুপ সম্পূর্ণই বিপরীতমুখী। আরবের সুন্নি মানে হচ্ছে যারা শিয়া নয়, শিয়া বিরোধীদেরকে বলা হয় আরবে সুন্নি। অতএব সৌদিতে, মিশরের কথা বাদ দেই, সৌদিতে, দুবাইয়ে, কাতারে সুন্নি আছে কথা ঠিক, কিন্তু ওই সুন্নি আর বাংলাদেশের সুন্নি এক নয়। আরবের সুন্নি মানে হচ্ছে যারা শিয়া নয়, আর বাংলাদেশের সুন্নি মানে হচ্ছে যারা শিয়াদের খালাতো ভাই। তো কোনো ব্যক্তি যদি দাবি করে যে বাংলাদেশে যেমন সুন্নি আছে আরবেও সুন্নি আছে, তার কথা কিন্তু একেবারে মিথ্যা না। আরবের সুন্নি আছে, কিন্তু আরবের সুন্নি আর বাংলাদেশের সুন্নি এক নয়। তেমনি ভাবে তিরমিজিতেও মিলাদুন নবী আছে, কিন্তু তিরমিজির মিলাদুন নবী আর এই উসমান গনি সালিহি সাহেবদের মিলাদুন নবী এক নয়, দুইটা সম্পূর্ণই ভিন্ন। তিরমিজির মিলাদুন নবীর ভেতরে ওই উসমান গনি সালিহিদের মিলাদুন নবীর কোনো নাম নিশানাও নাই, কিন্তু উসমান গনি সালিহি সাহেবরা এই তিরমিজির এই শিরোনামটাকে পাঠ করে জনগণকে এই ধোঁকা দেওয়ার চেষ্টা করে যে আরে ভাই,
এই ওয়াহাবি মোল্লারা বলে যে মিলাদুন নবী নাকি নাই। আরে মিলাদুন নবী তো তিরমিজি শরীফে শিরোনামে আছে, তিরমিজিতেই আছে মিলাদের ফজিলত, মিলাদের বৈশিষ্ট্য, মিলাদের প্রমাণ, মিলাদের শ্রেষ্ঠত্ব, এসব কিছু তিরমিজিতেই আছে। এইটা বোঝানোর জন্য তারা এই শিরোনামটাকে পাঠ করে। এবার আসুন আমরা দেখি ইমাম তিরমিজি তার এই শিরোনামে কি আলোচনা করেছেন। সালেহী সাহেবরা শুধু বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু শিরোনামই বলবে। শিরোনামের অধীনের হাদিস যেটা আছে সেটা বলার হিম্মত, সাহস তাদের নাই। কারণ তারা হচ্ছে ইহুদি নাসারাদের আলেমদের মতো, যারা আল্লাহর কিতাবের কিছু বলতো, কিছু গোপন রাখতো। যতটুকু বললে তাদের স্বার্থ উদ্ধার হতো ততটুকু বলতো, আর যতটুকু বললে তারা ধরা খেয়ে যাবে ততটুকু তারা গোপন করত। উসমান গনি সালেহী সাহেবরাও জিন্দিগিতে দেখবেন না, আমি চ্যালেঞ্জ করলাম যে মিলাদুন নবীর প্রমাণ করতে যে বা ঈদে মিলাদুন নবীর পক্ষে বলতে যে সালেহী সাহেবরা তিরমিজি শরীফের এই শিরোনামের অধীনের হাদিস তারা কোনোদিন পাঠ করবে না, শ্রোতাদেরকে শোনাবে না, তাদের অনুসারীদেরকে তারা কোনোদিন তিরমিজির হাদিস শোনাবে না, শুধু শিরোনামটুকুই বলবে। কারণ হাদিস শোনালে তাদের গোমর ফাঁস হয়ে যাবে। তো আসুন দেখি তিরমিজির এই শিরোনামের কি অর্থ আর শিরোনামের অধীনে তিরমিজি কি আলোচনা করেছেন। ইমাম তিরমিজি শিরোনামে নিয়েছেন বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়। আপনি যে কোনো একজন ব্যক্তির জীবনী যদি আলোচনা করতে চান, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ভালো মন্দ যে কোনো ব্যক্তির জীবনী আলোচনা করতে গেলে প্রথমেই আপনি উল্লেখ করবেন ওই ব্যক্তি কবে কোথায় জন্মগ্রহণ করেছে। ইমাম তিরমিজি এই অধ্যায়টা এনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানাকিব সংক্রান্ত, কিতাবুল মানাকিব আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, তার বৈশিষ্ট্য, তার জীবনী নিয়ে তিনি তার এই গ্রন্থে আলোচনা এনেছেন। তার মধ্যে প্রথমেই তিনি এনেছেন বাবুন ফি ফদলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত। এরপরে দ্বিতীয় শিরোনাম বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়। এভাবে একে একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত, মাবআস ইত্যাদি বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। তো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর আলোচনা। সে আলোচনা করতে যে শিরোনাম এসেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়। আমি বলেছি বা প্রায়ই বলে থাকি যে বেদাতীরা যে যুক্তি দিয়ে, যে দলিল দিয়ে মিলাদুন নবী সাব্যস্ত করবে, আমরা ওই যুক্তি এবং ওই দলিল দিয়েই মিলাদুন নবীকে ভুল প্রমাণিত করব। উসমান গনি সালিহি তিনি তিরমিজির যে শিরোনাম দিয়ে মিলাদুন নবী সাব্যস্ত করতে চাচ্ছেন, আমি সেটা দিয়ে মিলাদুন নবীকে ভুল প্রমাণ করব। ইমাম তিরমিজি বলতেছেন বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী বললেন, আর সালেহী সাহেবরা বলেন ঈদে মিলাদুন নবী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ যদি ঈদ হইতো, যেমনটা সালেহীরা বলে, শুধু ঈদ বলে না, বলে সব ঈদের সেরা ঈদ, তো রাসূলের মিলাদ যদি ঈদই হইতো তাহলে ইমাম তিরমিজির শিরোনাম হইতো বাবু মা জা ফি ঈদি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলতে হবে ইমাম তিরমিজি তার তিরমিজির শিরোনামে ভুল করেছেন, তিনি মিলাদুন নবী বলেছেন, বলা দরকার ছিল ঈদে মিলাদুন নবী। বুঝা গেল মিলাদুন নবী যে ঈদ, এই কল্পনা, এই চিন্তা, এই বেদাতের দুর্গন্ধ ওই সালাফদের যুগে কারো মাথায় ছিলই না। এই জন্যই তারা শুধু মিলাদুন নবী বলেছেন, ঈদ শব্দ বলেন নাই। দেখুন ঈদুল ফিতর, ঈদুল আজহা, ফিতরের সাথে ঈদ যুক্ত করে, আজহার সাথে ঈদ যুক্ত করেই এই কিতাবের লেখকরা উল্লেখ করেন, শুধু ফিতর, শুধু আজহা বলেন না। তাহলে মিলাদুন নবী যদি ঈদ হয় তাহলে তিনি কেন বললেন বাবু মা জা ফি মিলাদিন নবী ফি ঈদি মিলাদিন নবী, কেন বললেন না? বোঝা গেল ঈদে মিলাদুন নবীর এটা ভণ্ডামি, এটা একটা নতুন আবিষ্কৃত শব্দ। এই শব্দ আগে ছিল না, এই বিষয় আগে ছিল না। মিলাদুন নবীকে ওনারা ঈদ মানতেন না, ঈদ বলতেন না, ঈদ হিসাবে উদযাপন করতেন না, পালন করতেন না। যাই হোক, এই তো গেল শিরোনাম। এখন এই শিরোনামের অর্থ তো আমরা জানি, মিলাদুন নবী মানে
ওয়াক্তুল উইলাদা, এই সালিহি সাহেবও আস্তে করে এটা পড়েছেন, ওয়াক্তুল উইলাদা মানে জন্মের সময়। কিন্তু শ্রোতারা কিন্তু তার এই চাতুরতা লক্ষ্য করতে পারবে না। তিনি আবার এটা বলেও দিছেন যে ওয়াক্তুল উইলাদা, জন্মের সময়, যেন তারা আবার ধরা না যায়, যারে মিয়া তুমি বলতেছো ঈদে মিলাদুন নবী, আর এখানে তো মিলাদ আরেকটা, এইখানকার মিলাদ হচ্ছে ওয়াক্তুল উইলাদা, জন্মের সময়, আর তোমার মিলাদ হচ্ছে ঈদে মিলাদুন নবী বা তোমাদের প্রচলিত মিলাদ, ধরতে যেন না পারে সেজন্য সে আবার এইটা বইলাও দিছে ওয়াক্তুল উইলাদা, জন্মের সময়। তো জন্মের সময় যদি হয়, তুমিও জানো যে এখানে শিরোনামে মিলাদ দ্বারা তোমাদের প্রচলিত মিলাদ উদ্দেশ্য নয়, এখানে জন্মের সময় উদ্দেশ্য, তুমিও জানো, সালিহি সাহেবেও জানে, তাহলে কেন ঈদে মিলাদুন নবী আর মিলাদ প্রমাণ করতে যে এই শিরোনামটাকে জোর গলায় বলো? জেনে বুঝে কেন জাতির সাথে প্রতারণা করো? কত বড় জ্ঞান পাপী এরা, চিন্তা করুন। প্রচলিত মিলাদ, যে মিলাদকে তারা প্রমাণ করতে চায়, সেটা কি? সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী, 12ই রবিউল আউয়াল তারা র্যালি করবে, জশ্নে জুলুস করবে, আরো বহুত কিছু করবে। অথবা মিলাদ মানে হচ্ছে কোনো ঘর, কোনো বাড়ি, কোনো বাথরুম, কোনো প্রতিষ্ঠান উদ্বোধন করার সময় অনেকজন লোক একত্রিত হয়ে, একা একা করা যাবে না, অনেকজন লোক একত্রিত হবে, হয়ে প্রথমে কোরআনের নির্দিষ্ট 1-2টা আয়াত পড়বে, ওই আয়াতগুলোই, এরপরে নির্দিষ্ট কিছু কবিতা পড়বে, একটা কবিতা শেষ হলে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সবাই সমস্বরে চিল্লায়া চিল্লায়া পড়বে। এরপরে সব একসাথে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়বে, একটা কবিতা পড়বে, আর কবিতাটা শেষ হইলে সবাই একসাথে ইয়া নবী সালামু আলাইকা পড়বে। এই যে একটা প্যাকেজ, বেদাতের একটা প্যাকেজ, যে কোনো একটা উদ্দেশ্যে তার বাবার নামে, তার মায়ের নামে মিলাদ দেওয়া, কোনো একটা উদ্দেশ্য নিয়ে অনেক মানুষ একত্রিত হয়ে জিলাপি বা মিষ্টি বা বিরিয়ানির ব্যবস্থাপনা করে, এরপরে একটা কবিতা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে একটা কবিতা পড়ে ইয়া নবী সালামু আলাইকা, এরপরে নির্দিষ্ট 1-2টা আরবি বানিয়ে নিছে, ওগুলো পড়ে যে সিস্টেমে মিলাদটা পড়া হয়, এই মিলাদ কি এখানে ইমাম তিরমিজির উদ্দেশ্য? আজকে আমরা যদি ইমাম তিরমিজি মিলাদুন নবী বলে যে হাদিসটা এনেছেন, যদি আমরা ওই হাদিসটা বলি, তাহলে কি আপনারা বলবেন যে এটা মিলাদ? ঘোষণা দেওয়া হলো যে বাকি নামাজের পরে মিলাদ হবে, মিলাদ আছে, এরপর ইমাম তিরমিজির ওই হাদিসটা আমরা আনলাম, তো আপনারা কি মানবেন যে এটা মিলাদ? মানবেন না, বলবেন যে না, এটা তো মিলাদ হয় নাই। তো দেখুন ইমাম তিরমিজি মিলাদুন নবী শিরোনামে কি এনেছেন। তিনি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর উল্লেখ করেছেন, অর্থাৎ শিরোনাম যেমন জন্মের সময়, রাসূলের জন্মের সময়টা নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কাইস ইবনে মাখরামা তিনি বলছেন, তিরমিজি এই শিরোনামে এই হাদিসটা এনেছেন, যে কাইস ইবনে মাখরামা বলতেছেন, বুলিতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হওয়ার বছর জন্মগ্রহণ করেছি। তো শিরোনাম যেমন রাসূলের জন্মের তারিখ এর আলোচনার ভিতরেও ওই আলোচনাটাই এসেছে। এখানে সাল্লাল্লাহ, ইয়া নবী, জিলাপি, অনেক মানুষ একত্রিত হয়ে কিছু করা, এই বিষয়ে কিন্তু আলোচনা নাই। তো কোথায় সালেহির মিলাদ আর কোথায় আমুল ফিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, দুইটা কি এক হলো? তাহলে কানাকি কিভাবে তারা হাইকোর্ট দেখাচ্ছে, এবার বুঝতে পেরেছেন আপনারা? এরপরে ইমাম তিরমিজি আনতেছেন যে উসমান ইবনে আফফান, তিনি একজন সাহাবী কুবাথা ইবনে আশিয়াম, তাকে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন উসমান কুবাথাকে জিজ্ঞাসা করলেন, আনতা আকবারু আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বড় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? মানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে বয়সের দিক থেকে কে বড়, আপনি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মর্যাদার দিক থেকে তো কুবাথা আল্লাহ রাসূলের বড় নয়, এটা তো স্পষ্ট বুঝাই যায়। উদ্দেশ্য হচ্ছে বয়সে আপনি বড় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? কুবাথা উত্তর দিলেন কি দেখেন, কুবাথা বললেন যে আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি, আল্লাহর রাসূল আমার থেকে বড়, মানে সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে। অথচ এটা কিন্তু প্রশ্ন ছিল না, তিনি শুরুতে এটা বইলা দিলেন। এরপরে বললেন ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, তবে বয়সে আমি তার থেকে বড়। মিলাদ
জন্মের দিক থেকে, বয়সের দিক থেকে, জন্ম তারিখের দিক থেকে আমি তার চেয়ে অগ্রগামী। তো দেখুন সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কি পরিমাণ ছিল, কি অগাধ ভালোবাসা, কি সচেতনতা, কি সচেতনভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর আলোচনা করেছেন। এত ভালোবাসা, এত মহাব্বত যার ধারে কাছেও আমরা নাই, সেই সাহাবায়ে কেরামও ঈদে মিলাদুন নবী উদযাপন করেননি। যদি এটা উদযাপনের কোনো বিষয় হতো, যদি এটা পালনের কোনো বিষয় হতো, তাহলে সবার আগে সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী পালন করতেন। আজকে আপনি যদি ঈদে মিলাদুন নবীর জন্য 1 টাকা খরচ করেন, তো সাহাবায়ে কেরাম লক্ষ টাকা খরচ করতেন। আজকে আপনি যদি একদিন করেন, সাহাবায়ে কেরাম 1 মাস করতেন। তাদের ভালোবাসা আপনাদের থেকে কম ছিল না। কিন্তু বিষয় হচ্ছে, যেমনটি হজরতে ইমাম মালিক রহিমাহুল্লাহ বলেছেন, যে রাসূলের যুগে যেটা শরীয়ত ছিল না, ওইটা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন শরীয়ত হিসেবে সাব্যস্ত হওয়ার কোনো সুযোগ নেই। রাসূলের যুগে ঈদে মিলাদুন নবী ছিল না, কিয়াম ছিল না, মিলাদ ছিল না, অতএব কিয়ামত পর্যন্ত এই সকল বিষয় ইবাদত হিসাবে পালনের কোনো সুযোগ নেই। তো এই হাদিস এখানে আমরা কি দেখলাম, যে কুবাসা বললেন যে মিলাদের দিক থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অগ্রগামী। তো এখানে মিলাদ দ্বারা কি উদ্দেশ্য? কুবাসার শব্দে মিলাদ দ্বারা কি উদ্দেশ্য? উসমান গনি সালিহি ওনারা মিলাদ শব্দ দেখলেই লাভ দেয়, যে মিলাদের দিক থেকে আমি রাসূল থেকে অগ্রগামী, মানে জন্ম তারিখের দিক থেকে, বয়সের দিক থেকে। এখন যদি এখানে এই মিলাদ দ্বারা উসমান গনি সালিহিদের ইয়া নবী সালামু আলাইকা আর সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মদ এই জিলাপির মিলাদ উদ্দেশ্য হয়, তাহলে কি অর্থ হবে? যে কুবাসা বলতেছেন যে মিলাদের দিক থেকে আমি রাসূলের চেয়ে অগ্রগামী, মানে আমার রাসূলের মিলাদের চেয়ে আমার মিলাদ বেশি পড়ো, এটাই তো দাঁড়াবে অর্থ। যে মিলাদের দিক থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অগ্রগামী, মানে কুবাসা বলতেছে যে মিলাদ আমারটা বেশি পড়তে হবে রাসূলের তুলনায়, নাকি? তাহলে হাদিসে, কোরআনে, হাদিসের কিতাবে, কোরআনে তো নেই, কোরআনের তাফসীর বা হাদিসের কিতাবে যেখানে মিলাদ শব্দ এসেছে, ওই শব্দগুলো দ্বারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা ওই বেদাতি অনেক আলেমদেরকে দেখি, তারা এই কথা বলে খুব লাভ দিয়ে ওঠে, যারে এই ওয়াহাবি মৌলবীরা বলে মিলাদ নাকি নাই, মিলাদ নাই, এই যে মিলাদুন নবী নাই। হ্যাঁ, চ্যালেঞ্জ করে বললাম অমুক হাদিসের কিতাবে এই নামে শিরোনামেই আছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ আছে, মিলাদ অবশ্যই আছে। রাসূলের মিলাদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। রাসূল তো একজন মানুষ, মিলাদ ছাড়া তিনি দুনিয়াতে কিভাবে আসলেন? জন্মগ্রহণ ছাড়া তো তিনি দুনিয়াতে আসতে পারেন না। যেমনি ভাবে আপনি আমি একজন মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এভাবেই পৃথিবীতে এসেছেন, আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন। কাজেই তার জন্ম আছে, জন্ম তারিখ আছে, জন্মস্থান আছে, এই বিষয়ে আলোচনা আছে। কিন্তু তিরমিজিতে বা অন্য কিতাবে এই যে মিলাদ, এই মিলাদ দ্বারা এই জন্ম উদ্দেশ্য প্রচলিত ইয়া নবী সালামু আলাইকা, কিয়াম বা মিলাদ যেটাকে মনে করা হয় কোনো ঘরবাড়ি উদ্বোধনের জন্য বিশেষ একটা পন্থা, একটা সিস্টেম, এই যে অনেকগুলো বিষয়, কয়েকটা কবিতা, কোরআনে কয়েকটা আয়াত এবং নির্দিষ্ট দুরূদ শরীফ সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ করা হয়েছে মিলাদ নামে। এই মিলাদ কিন্তু ইমাম তিরমিজি কেন, কোন হাদিসের কিতাবে, কোন তাফসীরের কিতাবে এই বিষয়ে কিন্তু কোনো আলোচনা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।